নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। এবার ভারত দিল হানা, ধ্বংস জঙ্গিদের আস্তানা। তাহলে শুরু হয়ে গেল? হ্যাঁ, শুরু হবারই তো কথা ছিল। সত্যি অনেক দিন ধরে আমরা পাকিস্তানকে সহ্য করে আসছি। সত্যিটা হলো পাকিস্তানের মুখোমুখি লড়াই করার হিম্মত নেই, তাই মুখ লুকিয়ে জঙ্গিদের দিয়ে আক্রমণ চালায় তারা। তাছাড়া ভারত তো বরাবরই শান্তি চায়, তাই না? ঠিক তাই, ভারত শান্তি চায় বলেই তো পাকিস্তানের এত বাড়াবাড়ি। ওরা ভেবেছিল ভারত এবারেও বোধহয় শান্তির পথেই হাঁটবে। তাই তো হাঁটছে। কিরকম? এই দেখ না, ভারত যে আক্রমণ করেছে তাতে ক্ষতি কাদের হয়েছে? কাদের ক্ষতি হয়েছে? পাকিস্তানে ঘাঁটি গাড়া জঙ্গিদের 9টা জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছে ভারত। কি বুঝলি? খুব একটা বুঝলাম না, আর একটু খুলে বলো। কথা হচ্ছে, ভারত শুধু জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, পাকিস্তানের সাধারণ মানুষ এমনকি পাক সেনাকেও কিন্তু কিছু করা হয়নি। তার মানে ভারত এখনো শান্তির পথেই আছে। অবশ্যই, আমাদের গর্বের তেরঙ্গা তো শান্তির কথাই বলে, আর দুনিয়া একথা জানে বলে ভারতের পাশে কতজন দাঁড়িয়েছে। কিন্তু যুদ্ধের খবরটা একটু ডিটেলে জানতে ইচ্ছে করছে। বেশ তো, এই নে, এটা দেখ। পেহেলগাম সন্ত্রাসবাদী হামলার পাল্টা জবাব দিতে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর। মধ্যরাতে সীমান্তের ওপারে এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের 9টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে একযোগে নিখুঁত হামলা চালানো হয়। প্রতিক্রিয়ায় রাজনৈতিক ভেদাভেদ ভুলে ভারতের সব বড় রাজনৈতিক দল সেনার পাশে দাঁড়িয়েছে। সেনাবাহিনীর সাহসিকতা ও সঠিক পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন কংগ্রেস, এনসিপি, এআইএমআইএম সহ একাধিক রাজনৈতিক দলের নেতা। রাহুল গান্ধী এক্সে লেখেন, আমাদের সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত। জয় হিন্দ। মল্লিকার্জুন খাড়গে বলেন, আমাদের জাতীয় নীতি বরাবরই দৃঢ়। অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনী যে কৌশলগত পদক্ষেপ করেছে তাতে আমরা গর্বিত। জাতীয় ঐক্য আজ সবচেয়ে প্রয়োজন। শরদ পাওয়ার, এনসিপি প্রধান বলেন, প্রত্যেক ভারতবাসীরই ভারতীয় সেনার প্রতি পূর্ণ আস্থা রয়েছে। পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে ভারতীয় বায়ুসেনা যেভাবে মধ্যরাতে অপারেশন চালিয়েছে তাতে জাতি গর্বিত। 9টি সন্ত্রাসবাদী ক্যাম্পে নিখুঁত হামলা চালিয়ে সেনাবাহিনী দেখিয়ে দিল দেশের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নেই। এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসির বার্তা, পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটির ওপর ভারতীয় বাহিনীর এই সার্জিক্যাল স্ট্রাইককে আমি স্বাগত জানাই। পাকিস্তানকে কড়া শিক্ষা দেওয়া উচিত যাতে ভবিষ্যতে আর কোনো পেহেলগাম না ঘটে। পাকিস্তানের সন্ত্রাস পরিকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে। জয় হিন্দ। শশী থারুর বলেন, এই স্ট্রাইক ছিল সুচিন্তিত ও সীমিত লক্ষ্যভিত্তিক। যেমনটা আমি আগেই বলেছিলাম, হার্ড হিট, স্মার্ট হিট। আমি সরকারকে সাধুবাদ জানাই এবং সেনার পাশে আছি। আমরা আত্মরক্ষায় কাজ করেছি, এখন সময় হয়েছে আরও উত্তেজনা ঠেকানোর জন্য সব পক্ষকেই বিচক্ষণতার সঙ্গে কাজ করার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, জয় ইন্ডিয়া, জয় হিন্দ। অপারেশন সিঁদুর শুধুমাত্র একটি সামরিক প্রতিক্রিয়া নয়, এটি একটি রাজনৈতিক ঐক্যবদ্ধতা ও জনমতের প্রতিফলন। রাজনৈতিক মতভেদ থাকলেও দেশের নিরাপত্তা ও সন্ত্রাসের বিরুদ্ধে কড়া অবস্থানে আজ ভারত একত্রিত। পেহেলগামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অপারেশন শুধু প্রতিশোধ নয়, বরং একটি শক্ত বার্তা। ভারতের বিরুদ্ধে হামলা করলে তার জবাব কড়াভাবে দেওয়া হবে। অপারেশন সিঁদুর নিয়ে ভারতের পদক্ষেপ সম্পর্কে আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহীকে জানিয়েছে নয়াদিল্লি। ভারতের পদক্ষেপের প্রেক্ষিতে এক বিবৃতিতে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দাবি, পাকিস্তানের পূর্ণ অধিকার রয়েছে ভারতের এই চাপিয়ে দেওয়া যুদ্ধ পরিস্থিতির জবাব দেওয়ার। এর কঠিন জবাব অবশ্যই দেওয়া হবে। অপারেশন নিয়ে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, বিষয়টি শুনেছি, দীর্ঘ কয়েক দশক ধরেই লড়াই করছে দুই দেশ। আমি আশা করছি দ্রুত এই সংঘাত থামবে। সমাজ মাধ্যমে ভারত পাক পরিস্থিতি নিয়ে পোস্ট করেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। তিনি জানিয়েছেন, ভারত এবং পাকিস্তানের পরিস্থিতির দিকে নজর রেখেছে হোয়াইট হাউস। দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুঁজতে ওয়াশিংটন চেষ্টা চালিয়ে যাবে। এদিকে ভারতকে সমর্থন করে পাশে দাঁড়িয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে তাদের বক্তব্য, আমরা ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করি। অপারেশন সিঁদুর নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বিষয়টি নিয়ে চিন্তিত বলে জানিয়েছেন তার মুখপাত্রের কথায়, নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব অত্যন্ত উদ্বিগ্ন। তিনি দুই দেশের কাছে সর্বোচ্চ সংযমের আবেদন জানিয়েছেন। ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো সামরিক সংঘাতের ভার এই বিশ্ব এখন বইতে পারবে না। অপারেশন সিঁদুর নিয়ে ভারত পাক উভয় পক্ষকে শান্ত ও সংযত থাকার দাবি জানিয়েছে চীন। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের দাবি,
ভারতের সামরিক অভিযানকে দুঃখজনক বলে মনে করছে চীন। পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। ভারত এবং পাকিস্তান একে অপরের প্রতিবেশী, সবসময় তাই থাকবে। উভয়ই চীনের প্রতিবেশী। সমস্ত রকম সন্ত্রাসবাদের বিরোধিতা করে চীন। উভয় পক্ষকেই আমরা শান্তি স্থিতিশীলতা বজায় রাখতে, শান্ত ও সংযত থাকতে এবং আর কোনো পদক্ষেপ করে পরিস্থিতি জটিল না করে তুলতে আবেদন জানাচ্ছি। একেবারে মুখের উপর যোগ্য জবাব দিয়েছে ভারত। জবাব মানে বলে জবাব, একেবারে দক্ষযোগ্য বাঁধিয়ে দিয়েছে পাকিস্তান। সন্ত্রাসের বিরুদ্ধে যোগ্য জবাব দিয়েছে ভারত। 3 বাহিনী একসঙ্গে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ওদের সেনাবাহিনীর উপর কোনো আক্রমণ হয়নি, তাই তো বলল ভারতীয় সেনা। একদমই তাই। ওদের সাধারণ মানুষের ওপর, ওদের সেনাবাহিনীর ওপর কোনো আক্রমণ করেনি ভারতীয় সেনা। একেবারে টার্গেটেড অ্যাটাক। তা ভারতের এই জবাব নিয়ে বাকিরা কেউ কিছু বলছে না? বাকিরা মানে কাদের কথা বলছিস? এই ধরো বাকি বিরোধী দলগুলো, সরকারের লোকজন কিংবা বিদেশি নেতারা বলছে তো। বিরোধীরা একজোট হয়ে ভারতের এই আক্রমণকে সমর্থন জানিয়েছে, ভারতীয় সেনার প্রশংসা করেছে। আর বিদেশিরা তারা কি বলছে? তারাও বলছে, অনেক কিছুই বলছে। এই খবরটা দেখ। পহেলগামে নিরীহ মানুষের ওপর বর্বর জঙ্গি হামলার পর ভারত কঠোর পদক্ষেপ করেছে। রাতারাতি চালানো হয় ভয়াবহ এয়ার স্ট্রাইক। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে অপারেশন সিঁদুরের মাধ্যমে। সেনা, বিমান বাহিনী ও কূটনৈতিক মহলের যৌথ প্রেস ব্রিফিংয়ে এই অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ভূমিকা সিং এবং বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সার্জাল ক্যাম্প, শিয়ালকোট। আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত এই ক্যাম্প থেকেই 2024 সালের মার্চে জম্মু কাশ্মীরের পুলিশ হেডকোয়ার্টারে হামলা চালানো হয়েছিল। এখানে লস্কর জঙ্গিদের অস্ত্র ও বিস্ফোরক প্রশিক্ষণ দেওয়া হতো। মেহমুনা জোয়া ক্যাম্প, শিয়ালকোট। সীমান্ত থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত এই ক্যাম্প ছিল হিজবুল মুজাহিদিনের ঘাঁটি। এখান থেকেই 2016 সালের পাঠানকোট বিমান ঘাঁটি হামলার পরিকল্পনা হয়। মার্কাজ তৈবা, মুরিদকে। লস্করে তৈবার প্রধান ঘাঁটি। মুম্বাই হামলার মূল অভিযুক্ত আজমল কাসাব ও ডেভিড হেডলিও এখানে প্রশিক্ষণ নিয়েছিল। সীমান্ত থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত। মার্কাজ সুবহান, বাহাওয়ালপুর। জৈশ-ই মোহাম্মদের প্রধান রিক্রুটমেন্ট ও প্রশিক্ষণ কেন্দ্র প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত। মাসুদ আজহার নিজে এখানে ঘন ঘন যেতেন। সাবাইন আল্লাহ ক্যাম্প, মুজাফফরাবাদ। লস্করে তৈবার গুরুত্বপূর্ণ ট্রেনিং সেন্টার। এখানকার জঙ্গিরাই গুলমার্গ, সোনমার্গ ও পেহেলগাঁও হামলায় যুক্ত ছিল। সাইদনা বিলাল ক্যাম্প, মুজাফফরাবাদ। জৈশের স্টেজিং এরিয়া, যেখানে অস্ত্র বিস্ফোরক ও জাঙ্গল ট্রেনিং দেওয়া হতো। গুলপুর ক্যাম্প, কোটলি। লস্করের ক্যাম্প। এখান থেকে রাজৌরি ও পুঞ্চে হামলা চালানো হয়েছিল। জাকিউর রহমান লাখভি এই ক্যাম্পে নিয়মিত যেতেন। আব্বাস ক্যাম্প, কোটলি। আত্মঘাতী জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র। এখানে একসঙ্গে 50 জন জঙ্গিকে প্রশিক্ষণ দেওয়ার সুবিধা ছিল। বার্নালা ক্যাম্প, ভিম্বার। সীমান্ত থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত এই ক্যাম্পে অস্ত্র চালানো, বিস্ফোরক তৈরি এবং বনের মধ্যে টিকে থাকার প্রশিক্ষণ দেওয়া হতো। ভারতীয় সেনা জানায়, প্রতিটি টার্গেট মাসের পর মাস নজরে রাখা হয়েছিল। স্যাটেলাইট, ড্রোন ও ইন্টারসেপ্টেড কমিউনিকেশন ব্যবহার করে নির্ভুল অবস্থান নির্ধারণ করা হয়। মিসাইলগুলিতে ছিল বিশেষভাবে নির্বাচন করা ওয়ারহেড, যাতে কোনো সামরিক ঘাঁটিতে আঘাত না লাগে এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হন। প্রতিটি ক্যাম্পে আঘাত হানার মুহূর্তের ভিডিও ফুটেজ আনম্যান্ড এরিয়াল ভেহিকেলের মাধ্যমে সংগ্রহ করা হয়। দেশের উপর আঘাত মানে জাতির উপর আঘাত। হ্যাঁ, তাই দেশ যখন সংকটে, গোটা জাতি একসঙ্গে। সিথির সিঁদুর মুছেছিল যারা, তাদের ঘাঁটি গুড়িয়ে দিল দেশ। জৈশ, লস্কর, মুজাহিদ্দিন ট্রেনিং করেছিল যেখানে, সেই ঘাঁটি মাটিতে মিশিয়ে দিয়েছে ভারতীয় সেনা। এমনকি আজমল কাসাব যেখানে ট্রেনিং করেছিল, সেই ঘাঁটিও আর নেই। তার মানে পাকিস্তানের সন্ত্রাসবাদদের কোমর ভেঙে দিয়েছে ভারত। বিশ্বমঞ্চে আরো কোণঠাসা হয়েছে পাকিস্তান। আমেরিকাকে সমস্ত অপারেশন সম্পর্কে ব্রিফ করা হয়েছে। আমেরিকাও জানিয়েছে ভারতের পাশে তারা আছে। তার মানে পাকিস্তানের এখন শিওরের সংক্রান্তি, তাই তো? একই দেশটা লোনে ডুবে আছে, এখন মরার উপর খাড়ার ঘা, এখন ভারতের আক্রমণ। এই শোক থেকে পাকিস্তান বেঁচে ফিরতে পারলে হয়। এটা একদম ঠিক বলেছো। চলো আজ এখানেই শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।